দুপুরে ঘুমাইতেছিলাম, পাশের বাসার নতুন ভাড়াটিয়ার মাইয়া আইসা দরজার নখ দিয়ে কইতাছে, কিছু যদি মনে না করেন আপনার সাথে কি একটা সেলফি তুলতে পারি। নগদের উপর আমি গলে গেলাম। মেয়েটা হয়তো আমার প্রেমে পড়েছে, বলতে পারতেছে না, এই জন্য হয়তো সেলফি তুলতে আসছে। আমি তার মতলবটা বুঝে ফেলাইছি। মুস্কি মুস্কি হাইসা কইলাম, ঠিক আছে তুলতে পারো। আর মনে মনে ভাবলাম, ইস যদি একটু ক্রিম মাখতে পারতাম তাইলে তো পুরো হিরো লাগতো। চশমাটাও খুঁজে পাই নাই। তারপরে মেয়েটার সাথে সেলফি তুললাম। মেয়েটা সেলফি তুলে নিয়ে চলে গেল। আমিও ঘরের দরজা বন্ধ করে একটা জাকানাকা ডান্স দিয়ে মনে মনে বলতে লাগলাম, থ্যাংক গড। শেষমেশ বুঝি একটা প্রেম হইল আমার। আমি আবেগে গলে টলে ফেসবুকে ঢুইকে দেখি মেয়েটা তার আইডিতে সেলফি গুলো পোস্ট করছে। আমি লাভ রিয়েক্ট দিয়া ক্যাপশন পরে তো আমি একদম বেহুশ। শালির বেডি কামটা করছে কি? ওর ক্যাপশন পড়া তো আমি একেবারে 5 দিন অজ্ঞান ছিলাম। হাসতে হলে শেষটা শুনে যাও। মেয়েটা ক্যাপশনে কি দিয়েছিল সেটা শোনার আগে, যদি তোমার ধর্মকে তুমি মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার নাম অনুযায়ী ইমোজি কমেন্টে দিয়ে যাবে। আমি আবেগে গলে টলে ফেসবুকে ঢুইকে দেখি মেয়েটা তার আইডিতে সেলফি গুলা পোস্ট করছে। আর ক্যাপশনে দেখে লেখা রাখছে, আমার আব্বা দুনিয়াতে বাইচা নাই, আব্বারই মতো দেখতে একজনের সাথে ছবি দিলাম। এটা কোনো কথা?